আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি আচারের রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো জলপাইয়ের টক মিষ্টি আচার। খুব সহজে কম সময়ে তৈরি করা যায় এই আচার। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। জলপাইয়ের টক মিষ্টি আচার করার জন্য আমি নিয়েছি জলপাই 1.5 কেজি পরিমাণ। জলপাইগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আর যেখানে যেখানে দাগ রয়েছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। জলপাইকে আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিইনি। আমি জলপাইগুলো এনে 2-3 দিন ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে 2-3 দিন ফ্রিজে রেখে দিলে জলপাইগুলো আপনা আপনি কিছুটা পেকে যায়। তখন এরকম করে জলপাইগুলোকে হালকা থেতলে নেওয়া যায়। দেখুন কত সহজে এগুলো স্ম্যাশ করা যাচ্ছে। যেগুলো একটু শক্ত রয়ে গেছে সেগুলোকে ছুরি দিয়ে আমি পরে কেটে নেব। এখন যেগুলো সহজে থেতলে নেওয়া যাচ্ছে সেগুলোকে প্রথমে থেতলে নিচ্ছি। যে জলপাইগুলো একটু শক্ত ছিল আমি ওগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এখন যাব আচার তৈরি করতে। চলুন যাওয়া যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব একটি তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 3টি শুকনো মরিচ একসাথে গরম তেলের মাঝে দিয়ে হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 2টি রসুন কুচি, মশলার সাথে মিশিয়ে হালকা ভেজে নেব। রসুন কুচি দিয়ে 2 মিনিট হালকা ভাজার পর প্রথমেই দিয়ে দিচ্ছি একটু শক্ত জলপাইয়ের টুকরোগুলো। এগুলোকে তেল রসুন কুচির সাথে মিশিয়ে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে জলপাই কুচির সাথে মিশিয়ে নেড়ে দেব। আচার তৈরির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাত্রটি যাতে স্টিলের বা নন স্টিক হলে খুব ভালো হয়। 2 মিনিট শক্ত জলপাইয়ের টুকরোগুলোকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া জলপাইয়ের টুকরোগুলো। জলপাইয়ের টুকরোগুলো দিয়ে নেড়ে দিতে হবে, উপরে নিচে করে দিতে হবে। আঁচটি থাকবে মাঝারি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে 500 গ্রাম পরিমাণ গুড় রয়েছে। আমি গুড়গুলোকে টুকরো করে নিয়েছি। প্রথমে অর্ধেক দিচ্ছি, দিয়ে
নেড়ে জলপাইয়ের টুকরোগুলোর সাথে মিশিয়ে দেব। এরপর এই গুড়গুলো একটু গলে আসলে আবার বাকিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আরও গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন গুড়গুলো প্রায় গলে যাচ্ছে। এরপর আমি বাকি গুড়গুলো এখানে দিয়ে দেব। এখন আমি বাকি গুড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও উপরে নিচে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সিরকা। আচারে সিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সিরকা দিয়ে আচারের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। পাঁচ মিনিট পর দেখুন গুড় সম্পূর্ণ গলে গেছে। শক্ত জলপাইগুলো আরেকটু সিদ্ধ হলে আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আরও 5 মিনিট এগুলোকে আমি এভাবে রান্না করব। আরও 5 মিনিট এভাবে রান্না করব যাতে আচারের পানিটা একটু শুকিয়ে যায়। একটি মশলা তৈরি করে নেব। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে এখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। মশলাগুলোকে আমি হালকা করে টেলে নেব। মশলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। এভাবে নেড়ে হালকাভাবে মশলাগুলোকে একটু টেলে নেব। দশ মিনিট ধরে টেলে নিয়েছি। দেখুন এগুলো কি মচমচে হয়েছে। এখন আমি ফ্লেমটিকে বন্ধ করে দেব। এখন এভাবে এগুলোকে হালকা গুঁড়ো করে দেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন 10 মিনিট জাল করার পর আচারের পানিটা শুকিয়ে গেছে। আচারের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম এখন সেই মশলাটা এখানে দিয়ে দেব। বিসমিল্লাহ। মশলাটা দিয়ে আচারের সাথে নেড়ে মিশিয়ে দেব। কি সুন্দর গন্ধ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তৈরি হয়ে গেল জলপাইয়ের টক মিষ্টি আচার। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের টক মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।